কিছু ফুলাফানে বলতেছে স্যার ভয়েস এটা কঠিন লাগে, ভয়েসটা যদি একটু ভিন্ন কোনো নিয়মে একটু সহজে যদি বুঝাইতো স্যার। ভয়েস পারো না, আরে এটা তো ফানি ভাব, দেখো এদিকে কি লিখি। ভয়েস, ভয়েস মানে মনে রাখবা ভূমিকম্প। হ্যাঁ, ভয়েস ভূমিকম্প কেন? আরে ডরানোর কিছু নাই। ভূমিকম্প দ্বারা বুঝেছি ভূমিকম্প হলে নিচেরটা আয়সা পরে নিচে সবকিছু উপরে আর উপরে সবকিছু নিচে, উল্টা জায়গা না। ভয়েসও সাবজেক্ট হয়ে যাবে একেবারে অবজেক্ট, আর অবজেক্ট হয়ে যাবে মাগার সাবজেক্ট। এই জন্য ভয়েস ভূমিকম্প মনে রাখার জন্য বলছি। আর কিছু একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস, 2 নাম্বার। আচ্ছা, এখানে গভীরভাবে চিন্তা করি, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভে লেটার কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। প্যাসিভে কয়টা? 1 2 3 4 5 6 7। তার মানে কি একটা বেশি আছে। তার মানে স্বাভাবিকভাবে মনে রাখতে হবে প্যাসিভে একটা কিছু না একটা কিছু বেশি হবেই। কি বেশি হবে দেখে দিছি। হি এট রাইস, এখানে কয়টা আছে? মাত্র 3টা ওয়ার্ড আমরা বলতে পারি। প্যাসিভ একটা বেশি হবে, হ্যাঁ বেশি হবে একটা। ভূমিকম্প অবজেক্টকে বানায় সাবজেক্ট, এই যে রাইস, এই যে বলছে বেশি হবে কি। হ্যাঁ, এই বেশিটার জন্য আমি একটা স্পেশাল নোট দিতে চাই। প্যাসিভ এই নোটটা মনে রাখতেই হবে। প্যাসিভ মানে, প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে এ ভি সহ V3, এই কথাটা মাথায় রাখলে হয়ে যাব। প্যাসিভে প্যাসিভ মানে এ ভি সহ V3 মানে কি? এ ভি মানে কি আবুল ভাই? আরে না, এ ভি মানে হলো অক্সিলারি ভার্ব সহ V3। তার মানে অক্সিলারি ভার্ব সহ V3 প্যাসিভে হবে। আরেকটা নোট আমি দিই, নোটটা হলো এরকম, যদি আমি হিসাব ধরি, প্রেজেন্ট টেন্স যদি হয়, প্রেজেন্ট টেন্স এম ইজ আর, পাস্ট টেন্স হলে তাহলে কি হবে? পাস্ট টেন্স হলে হবে ওয়াজ ওয়ার। এই কথাগুলো মাথায় রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। প্যাসিভে প্রেজেন্ট টেন্স হলে অক্সিলারি ভার্ব এম ইজ আর আসবে, আর পাস্ট টেন্স হলে কি হবে? ওয়াজ ওয়ার আসবে। তার মানে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট? পাস্ট, তার মানে এখানে কি আসবে? ওয়াজ। আর প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে অক্সিলারি ভার্ব সহ বি3, তার মানে এটার বি3 হলো ইটেন। এই যে প্রথম সাবজেক্টকে অবজেক্টরা পূর্বে স্বাভাবিকভাবে কি হয়? বাই, আর হেয়ার অবজেক্ট কি? হিম। এটা সহজ।